সংস্কার না চাওয়া মানে আবার ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া, বললেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার চাই না কেন? কেন চাইবেন না? সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার সেই 15 বছর অন্ধকারে ফিরে যাওয়া। সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার অন্যায়ভাবে ভোট ডাকাতি করে, ভোট নিয়ে নির্বাচন করে আবার স্বৈরাচার ফ্যাসিবাদ হওয়ার একটি রাস্তা এবং পথ, দরজা জানালা খোলা রাখা। এটি শহীদদের প্রতি বেঈমানি, এটা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা বলেছি বাংলাদেশকে আর পিছনে নেওয়া যাবে না। প্রয়োজন হলে আবার জুলাই বিপ্লবের ডাক দেওয়া হবে, আবার 5 আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষ আর স্বৈরাচার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দেখে না। এই দেশের 4 কোটি যুবক নতুন ভোটার, আপনারা জানেন। যতই চেষ্টা হোক, ষড়যন্ত্র হোক, বাংলাদেশের যুবকদের ভিতরে যে চেতনা আর উন্মেষ হয়েছে, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ভালোকে গ্রহণ করার যে মানসিকতার প্রস্তুত হয়েছে, মিথ্যার বিরুদ্ধে ম্যান্ডেটে লড়াই দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা তৈরি হয়েছে, কোন ষড়যন্ত্রই এই শুভ বুদ্ধির যে উদয় হয়েছে তাকে দমিয়ে দিতে পারবে না। তার প্রমাণ ডাকসু। আপনারা ডাকসু তো নিশ্চয়ই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে আধুনিক উন্নত মনস্তত্ত্বের শিক্ষার্থী ছাত্রীরা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা করে। আধুনিক, ডাইনামিক, মডার্ন, মেধাবী। অনেকে বলেছিল মেয়েরা ভোট দেবে না ছাত্র শিবিরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমি জড়িত ছিলাম, এইবার পরিকল্পনায় আমি জড়িত ছিলাম, পরিচালনায় জড়িত ছিলাম, ষড়যন্ত্র মোকাবেলায় জড়িত ছিলাম। তারা বলেছিল মেয়েরা ভোট দেবে না শিবিরকে। অপরাধ, শিবিরের ছেলেরা মেয়েদের ওড়না নিয়ে টানাটানি করে না, এটা কি অপরাধ? শিবিরকে কেন ভোট দিবে না? শিবিরের ছেলেরা আরো যে অপরাধগুলো করতে চায় ছেলেরা সেটা করে না, এবং সেটা না করাকে তারা বলে এরা আধুনিক না। আমরা দাঁড়িয়ে রাখি, শিবিরের ছেলেরা দাঁড়িয়ে রাখে, ওরা বলতে চায় যে দাঁড়িয়ে রাখা আধুনিক হওয়া যায় না। তো দাঁড়ি কি আধুনিক বা পশ্চাৎপদকে প্রমাণ করে? আমি যখন বিশ্ববিদ্যালয়গুলিতে বক্তৃতা দিতাম, এখনো দিই, তখন বলতাম যে দাঁড়ি থাকলে বলো যে এটা স্মার্ট না, আর দাঁড়ি না থাকলে এটা স্মার্ট। তা আমি বলি যে স্মার্ট আর স্মার্ট না, এটার পার্থক্য হচ্ছে 2 টাকা। তো লোকেরা প্রথমে বুঝতো না যে 2 টাকার আবার এটা কি জিনিস। তা আমি বললাম যে আপনি 2 টাকা দিয়ে যদি বলাকা ব্লেড কিনেন, এখন কি বলাকা ব্লেড আছে? আমাদের সময় ছিল। তো 2 টাকার বলাকা ব্লেড কিনে যদি দাড়িটা কাটা ফেলেন, তাহলে তো আপনি স্মার্ট হয়ে গেলেন নাকি? তাহলে স্মার্টনেসের দাম কত? 2 টাকা। 2টা হতে পারে? স্মার্টনেস মানে হচ্ছে জ্ঞান, স্মার্টনেস মানে হচ্ছে চরিত্র, স্মার্টনেস মানে হচ্ছে ভালো রেজাল্ট, স্মার্টনেস মানে হচ্ছে সততা, ব্যক্তিত্ব। এটি ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের আছে। সুতরাং মেয়েরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, না দেয় না? কি বলেন? নিঃসন্দেহে ঐতিহাসিক। অনেকে বলছেন
যে ডাকসুতে হঠাৎ নির্বাচন আসছে, আমরা প্রস্তুতি নিতে পারি নাই, যদি পারতাম তাহলে শিবির জিততে পারত না। ঠিক আছে, আমরা মানছি। তারপরে নির্বাচন হচ্ছে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওইখানে কি আমরা জিতছি? শিবির জিতছে পুরা প্যানেল। তারা তো ভোট গুনতে দিতেছিল না, 48 ঘন্টা লাগছে ভোট গুনতে। আমি ভিসিকে ফোন করলাম প্রায় 22 ঘন্টা পরে, যে আপনার কি খবর? বলে স্যার খুব বিপদে আছি। আমি কি জন্য? বলে স্যার ভোট টোট গণার ব্যাপারে তো পারতেছি না, আসলে সে নিজেই দুষ্ট।